নগরীটা আসলে এমনভাবে তারা সাজিয়েছে যে একটা অসম্ভব রকমের, আপনি যখন এখানে আসবেন আপনার ভালো লাগবে। পৃথিবীর নানা দেশের নানা মানুষ, নানা মতের মানুষ এখানে আসে এবং এখানে কিন্তু ইসলামিক কালচার রয়েছে। আপনি চাইলে নামাজ পড়তে পারবেন, মসজিদ থেকে আজানের ধ্বনিও কোনো জায়গায় শোনা যায়, তবে সব জায়গায় না। এবং এদের ব্যবস্থাপনাটা এত সুন্দর যে সত্যিকার অর্থেই আপনি মুগ্ধ হবেন। আমি বলছিলাম ইস্তাম্বুলের কথা, এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। আমার এই পাশে বাম পাশে যে ক্যাম্পাস দেখছেন, এই যে পতাকা উঠছে, এটাই হচ্ছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। বিশ্বের ঐতিহাসিক নান্দনিক স্থাপনা, বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতির বর্ণের শিক্ষার্থীরা লেখাপড়া করে। দেখুন, আর ট্রাম অথবা মেট্রো যেটাই বলেন, এবং এগুলো হচ্ছে যে যখন আপনার নগরের অভ্যন্তরে চলে, তো যেমন এটি এখন থেমে গেল। থেমে যাওয়ার কারণ হচ্ছে সামনে হচ্ছে সিগন্যাল পড়েছে, সে কারণে সে এখানে থেমে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, মানুষজন এখান থেকে, এই জায়গাটা থেকে মানুষজন পারাপার করছে, এটা সামনে থেকে। মোড়ে মোড়ে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে টাকা উত্তোলনের ব্যবস্থা। এক কথায় আপনাকে যদি আসলে বলি যে মানে আপনার কতটা শান্তি পাবেন এখানে এসে, তাহলে আমি বলবো যে আসলে আমেরিকা, ইটালি, ফ্রান্স, জার্মানি কোনো অংশে এই দেশটি, মানে তুর্কি, এবং আমি ইস্তাম্বুলে আছি, এটি তো আসলে অনিরাপদ নয়, বরং এখানে আরও নতুন বৈচিত্র্য খুঁজে পাবেন। সংবাদের রাকিব ভাই আমার সঙ্গে আছেন। রাকিব ভাই, কিছু বলেন না তুর্কি নিয়ে? তুর্কি মানে অনেকটা ইউরোপিয়ান কালচারের মতোই, কিন্তু এখানে একটু বিশেষ মুসলিম অনুসারীদের ইসলামিক চেতনায় এবং ইসলামিক কালচারে তারা উদ্বুদ্ধ। তবে সব ধরনের কালচারে এখানে উন্মুক্ত। এখানে কোনো সামাজিক প্রতিবন্ধকতা নেই, এখানে মানুষের চলাফেরায় কোনো রেস্ট্রিকশন নেই, যে যেভাবে পারে চলবে। তবে আইন কানুন এবং সিকিউরিটি ব্যবস্থা অনুসরণ করেই সব কিছু করা হয়। অনেক ধন্যবাদ। এই যে মুসলিমের কথা বলছি, ঠিক আমার পাশে এই যে একটি মিনার দেখা যাচ্ছে, এরকম অসংখ্য মসজিদ, এবং প্রত্যেকটি মসজিদই হচ্ছে আসলে চমৎকার নান্দনিক স্থাপনা। তাদের এক কথায় ভালো লাগে। তবে এই সব কিছু কেন বলছি, বলার কারণটা হচ্ছে এই যে স্বাধীনতার এতগুলো বছর পর বাংলাদেশও কিন্তু আসলে এরকম একটা অসম্ভব সুন্দর বাংলাদেশ হতে পারত, যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ সেখানে ঘুরতে যাবে, নির্বিঘ্নে ঘুরতে যাবে। এবং যখন ছুটি হবে, ধরুন একজন আমেরিকার নাগরিকের ছুটি হলো শীত মৌসুমে, সে তখন তার পছন্দের যে শহরগুলো, তার মধ্যে অন্তত 10টির মধ্যে তো আসলে আমাদের বাংলাদেশকে রাখাই উচিত ছিল। কিন্তু কখনো কখনো আমরা শুনতে পাই যে ঢাকা হচ্ছে অনিরাপদ শহর, বসবাসের অনুপযোগী শহর, এবং বায়ু দূষণের দিক দিয়ে পৃথিবীর সেরাদের তালিকায় একটি শহর। এগুলো দুর্নাম আমাদের ঘোচানো উচিত। এবং এই যে আপনাদের সঙ্গে কথা বলছি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে, দেখুন একের খোসা নেই, একটা বাদামওয়ালা নেই, একটা হকার নেই, একটা ফুটপাতে অন্য কোনো মানুষ নেই। এখানে কোনো রাজনৈতিক সংগঠনগুলোর যে ছাত্র সংগঠন, তাদের অত্যাচার নেই। কিন্তু দেখুন কত হাজার হাজার পর্যটক এখানে চারদিক থেকে এসেছেন। মোটামুটি এতটুকুই ছিল ইস্তাম্বুলের তুর্কির ইস্তাম্বুল থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মোস্তফা।